এরকম অসভ্য এবং বর্বরতম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না, সেই দেশে অনতি বিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের তাবেদার শক্তিকে বিতাড়িত করেছি, যারা গত 50 বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের তাবেদারি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আরেকটি বৃহত্তম শক্তি তারাও একই পথে হাঁটতেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায়, তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি। আমাদের বোন ফেলানী হত্যা সহ ভারতের কাঁটাতারে আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করছেন, সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।